ইরানের সাথে যুদ্ধবিরতি ঘোষণার পর আবারও বিপাকে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওয়াকিসিও-কর্তেজ আবারও প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের দাবি তুলেছেন। আলেকজান্দ্রিয়া সরাসরি তাকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছেন। তিনি বলেছেন, তার মন্ত্রিসভা হোক বা কংগ্রেস, প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাতেই হবে। আমরা বিপদের কিনারায় চলে এসেছি। তিনি আরও বলেন, আমরা আর বিশ্বকে এবং আমাদের দেশকে মঙ্গলকে ঝুঁকিতে ফেলতে পারি না। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা কিছুই বদলায়নি। এর আগে গতকাল ইরানকে বেঁধে দেওয়া ডেডলাইনের শেষ মুহূর্তে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছিলেন, একটি সভ্যতা আজ পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে, যার পর তিনি বৈশ্বিকভাবে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন। তবে তার আগ থেকেই ট্রাম্প তার দেশের অজনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার কারণ, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে তিনি এই যুদ্ধে লড়ছেন, যার প্রভাব দেশটির অর্থনীতিতে ব্যাপক আকার ধারণ করেছে। তার ওপর তার কর্তৃত্ববাদী শাসন আর বিভিন্ন বিতর্কিত আইন প্রণয়ন দেশটির মানুষকে তার বিরুদ্ধে যাওয়ার পেছনে নিয়ামক হিসেবে কাজ করছিল, যার ফলে তার বিরুদ্ধে গত মাসে নো কিংস আন্দোলনও হয়েছিল। যে আন্দোলনে রাস্তায় নেমে এসেছিল প্রায় ৮০ লাখ মানুষ। এত জনসমাগম যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো আন্দোলনেই দেখাতে পারেনি বলে দাবি করেছেন আয়োজকরা। ডেমোক্র্যাট নেত্রী আলেকজান্দ্রিয়া ওয়াকিসিও-কর্তেজ এই ট্রাম্প বিরোধী মনোভাবটাকে আবার সামনে নিয়ে এসেছেন। তিনি এক্সে এক পোস্টে লিখেছেন, প্রেসিডেন্ট ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং সেই হুমকিকে এখনও কাজে লাগাচ্ছেন। ডেমোক্র্যাট আইন প্রণেতা ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির কারণে তাকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও নিজের কঠোর অবস্থানের কথা পূর্ণ ব্যক্ত করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একটি বিবৃতিতে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি শত্রু পক্ষকে সতর্ক করে বলা হয়েছে, তাদের আঙ্গুল এখনও ট্রিগারে রয়েছে। শত্রু পক্ষ থেকে সামান্যতম ভুল হওয়া মাত্রই পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার 7 এপ্রিল রাতে দেশটির সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এই বিবৃতিতে জানানো হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির অনুমোদনের ভিত্তিতে এই চুক্তিটি সম্পন্ন হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদন থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ধন্যবাদ দর্শক, সকল আপডেট পেতে সাথেই থাকবেন।